ওই পত্রিকার যিনি রিপোর্ট করেছেন আমাদের গ্রিভেন্সেসটা সেই রিপোর্টারের বিরুদ্ধে, বাট ওখানে কোনো ধরনের কারো কোনো নাম ছিল না, নিজস্ব প্রতিবেদক ছিলেন, নাম নিজস্ব প্রতিবেদক হিসাবে এসেছে, যে কারণে আলটিমেটলি সম্পাদক সাহেবকেই আমরা এই নোটিশটা দিয়েছি। সেটা হলো গত বুধবারের একটা অনাকাঙ্ক্ষিত এবং নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, যে হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছেন এবং আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ দলের পক্ষ থেকে অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো যুগান্তর পত্রিকার একজন রিপোর্টার যিনি পারপাসলি একটা রিপোর্ট করেছেন, সেই রিপোর্টে বিএনপিকে জড়িয়ে সরাসরি বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করেছেন। অথচ পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু ওই যুগান্তর পত্রিকার ওই রিপোর্টে এসছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে। তো আমরা এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় অত্যন্ত বেদনার এবং দুঃখের, সেটা হলো এই জুলাই গণ অভ্যুত্থানের পরে 2-1টা রাজনৈতিক দল আছে তারা বিএনপিকে টার্গেট করেছে। শেখ হাসিনা ওয়াজেদ যেমন তার নির্দেশে টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনি ভাবে এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কতিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথায় বিএনপিকে টার্গেট করছে বা টার্গেট করেছে। কালকে এক নেতা বক্তব্য দিচ্ছিলেন, আমি শুনছিলাম যে দল হিসাবে নাকি বিএনপির পতন চায়। সেই নেতার এইটুকু কি মাথায় ঢুকলো না? বিএনপি পতন চান উনি দল হিসাবে, সরকারের পতন হতে পারে, রাজনৈতিক দলের পতন হয় কিভাবে?